ভাইয়া ওই যে দেখো আলিশ চলে আসছে। কি ব্যাপার মোনা? মোনা বলছিল বিজনেসম্যান, কিন্তু ও আসছে রিক্সায়। ভাইয়া প্লিজ এভাবে বলতে হয় না। মোনা আমাকে খুচরা 20 টাকা দাও। এই যে থ্যাংক ইউ। মোনা, ওর কাছে 20 টাকা দেওয়ার মতো টাকা নেই। মানে কার সাথে দেখা করতে আসছি? ভাইয়া তুমি এভাবে কেন বলতেছো? শুনে ফেলবে তো। চলো। হ্যাঁ ভাইয়া গিয়ে বসি। স্যার আপনাদের বিল। হ্যালো, এখানে কেন বিল দিচ্ছেন? বিলটা এখানে দিন। যার কাছে রিক্সা ভাড়া দেওয়ার মতো 20 টাকা নাই, সে মানুষটা দিবে হোটেলের বিল? আপনি যান, আমি বিল পে করে দিচ্ছি। জি স্যার। ভাইয়া তুমি এভাবে কেন বলতেছো? ও শুনতে পেলে কষ্ট পাবে না? কিভাবে কথা বলবো? ভাইয়া ও হ্যালো, তোর সাথে আমি কথা বলতেছি না, আমি আমার বোনের সাথে কথা বলছি। আচ্ছা মোনা, তোর জন্য কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসছি, তোর আইডিয়া আছে? হ্যাঁ, তুই মানে এই ছেলের ভিতর কি দেখছিস? আর বসাইছে কই দি দেখছো? হ্যাঁ, এই সমস্ত জায়গায় আমি এর আগে কখনো আসছি? ভাইয়া বলছিলাম যে আপনি যেমনটা ও হ্যালো, আমি বললাম না তোর সাথে কথা বলতেছি না, আমার বোনের সাথে কথা বলতেছি। আর মোনা, ওরও বোন বাসায় কিন্তু আব্বু আম্মু জানে না। আব্বু আম্মু যদি জানতে পারে, তোর ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। মানে কি এর ভিতরে আছেটা কি? আলিশ সত্যি ভালো ছেলে, ও বিজনেস করে। আর আমি ওকে অনেক ভালোবাসি। আর ও সত্যি ভালো ছেলে, আর আমি ওর সাথে অনেক ভালো থাকবো। কেন বুঝতেছো না? তুই না মানে ভুলে গেছিস, মানে কই থেকে তুই আসছিস, মানে কোন ফ্যামিলি থেকে তুই বিলং করিস। ও জানে, হ্যাঁ, ও জানে তোর লাইফ স্টাইল সম্পর্কে, তোর মেকআপের খরচ কত। ভালোবাসা না এমনি হয় না, ভালোবাসতে লাগে টাকা। যার কাছে টাকা নেই তার কাছে কোনো ভালোবাসা নেই। আর ও হ্যালো, তুমি আমার বোনের খরচ কত জানো? তোর লাইফ স্টাইল সম্পর্কে তোমার ধারণা আছে? তুমি যা সারা জীবনে কামাও, আমার বোন তা 1 মাসে খরচ করে। স্যার এই যে আপনার গাড়ির চাবি আর এই যে হ্যালো, গাড়ির চাবি, গিফট বক্স, মানে বুঝলাম না। তুমি চাও আমি দেখছি। অ্যাকচুয়ালি ভাইয়া আগে আপনাকে বারবার এই কথাটাই বলার চেষ্টা করছিলাম যে আপনি আমাকে যেমনটা ভাবছেন এরকম কিন্তু না। মোনা আপনাকে যা বলছে সব সত্যি বলছে। আমার বিজনেস আছে, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা আল্লাহর রহমতে সবকিছুই আছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি গাড়ি নিয়ে আসছিলাম আমার গাড়িটা, কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে যায়। আমি ড্রাইভারকে বলছিলাম যে এটা নিয়ে সার্ভিসে যাও, আমি রিক্সায় চলে যাচ্ছি। এটা খুবই স্বাভাবিক, আমি আমার ওয়ালেটটা আমার পকেটে খুব কমই রাখি। রিক্সা ভাড়া দেওয়ার মতো 20 টাকা আমার কাছে খুচরা ছিল না, আমি ওর কাছ থেকে এই জন্যই চেয়ে নিছি। মোনা, চেক ইট, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ভাইয়া আমি আপনাকে